হ্যালো ভিউয়ার্স, নিয়ে এলাম ডিমের রেসিপি সর্ষে অমলেট। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 5টা অমলেট। অমলেটগুলো কিন্তু আমি তেলে নয় বাটারে বানিয়েছি, এতে টেস্টটা খুব ভালো হবে খেতে। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 টেবিলস্পুন সমান আদা রসুন শুকনো লঙ্কা আর জিরের পেস্ট নিয়েছি, 1 টেবিলস্পুন সমান কাজু বাদাম বাটা নিয়েছি, 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন সাদা সর্ষে। এই দুটোকেও পেস্ট করে কালো সর্ষে আর সাদা সর্ষের একটা পেস্ট বানিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 1 টেবিলস্পুন রিফাইন হয়ে গেছে। এখন সবার প্রথমে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে, আঁচটা কমিয়ে নেব। এখন দিয়ে দেব বাটা পেঁয়াজটা, গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব আর পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা। কয়েক সেকেন্ডের জন্য এটাকেও কষিয়ে নেব। হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে কাজু বাদামের বাটাটা নিয়েছিলাম, সেই কাজু বাদামের বাটাটা। এখন এর মধ্যে দিয়ে দেব যে কালো সর্ষে আর সাদা সর্ষের পেস্টটা নিয়েছিলাম সেইটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বড়তেই দেওয়া থাকবে মশলাগুলো ভালো করে ফ্রাই করার জন্য। দিয়ে দেবো সমস্ত মশলার বাটি ধোয়া জল, আরো 1 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতন নুন, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন সমান চিনি। ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা একটু ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। বাটাতে কিন্তু কখনোই আমরা দই দেব না, তাহলে সর্ষের যে ঝাঁঝটা থাকে সেটা একেবারেই চলে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ডিমের অমলেটগুলো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সর্ষে অমলেট। সব শেষে গার্নিশিং এর জন্য দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু কাসুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা জাস্ট টেস্ট এনহ্যান্স করবে আর দেখতেও ভালো লাগবে তার জন্য দেওয়া। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন।